শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আদিগুরু শঙ্করাচার্যের তৈরি চারধামের মধ্যে অন্যতম। পূর্বে জগন্নাথ ধাম, পশ্চিমে দ্বারকা, উত্তরে বদ্রীনাথ এবং দক্ষিণে হল রামেশ্বরম। এই চারধাম যাত্রা এক অনন্য অভিজ্ঞতা, যার মধ্যে শুধুমাত্র দ্বারকাই আমাদের বাকি ছিল। আমাদের এই সুন্দর যাত্রাটি শুরু হয় হাওড়া থেকে। হাওড়া থেকে আপনি যদি ট্রেনে করে দ্বারকা আসতে চান, তাহলে মঙ্গলবার এবং শুক্রবার একটিমাত্র ট্রেনই চলে, SHF ওখা এক্সপ্রেস। এছাড়া আপনি যদি ফ্লাইটে আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে আমেদাবাদ এয়ারপোর্টে। আমরা কলকাতা থেকে আমেদাবাদ এয়ারপোর্টে নেবে তারপর আমেদাবাদ থেকে ট্রেনে করে দ্বারকা পৌঁছাই। দ্বারকাতে প্রধান আকর্ষণ হলো দ্বারকাধীশ মন্দির। মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। সকালের মঙ্গল আরতি হয় 6:30টায় এবং সন্ধ্যে 7:30টায় হয় সন্ধ্যারতি। আমাদের এই সিরিজে আমরা দ্বারকা, সোমনাথ এবং ভারতবর্ষের একমাত্র এশিয়াটিক লায়ন সাফারি হয় গির জঙ্গলের ব্যাপারে আপনাদেরকে জানাবো। এই সম্পূর্ণ ট্যুরটিতে আসার সবথেকে ভালো সময় হলো শীতকাল, অন্য সময় এখানে প্রচণ্ড গরম থাকে। আজকের এই প্রথম পর্বের ভিডিওতে আমরা দেখে নেব দ্বারকাধীশ মন্দির ছাড়া দ্বারকায় আর কি কি সাইট সিন করতে পারি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করতে ভুলবেন না। সকাল সকাল ব্রেকফাস্ট, তাতে ইডলি আর বড়া। প্রচণ্ড হাওয়া দিচ্ছে স্টেশনেতে, আওয়াজ করে হাওয়া দিচ্ছে। এই হচ্ছে এখন স্টেশনের অবস্থা। গুড মর্নিং, আমরা এখন আছি আমেদাবাদ স্টেশনে। এখন 6টা বাজে। কালকে যখন আমরা এসেছিলাম তখন 27 ডিগ্রি টেম্পারেচার ছিল, এখন 14 ডিগ্রি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে ওটা ফিল করাচ্ছে। মানে কোনো এত টেম্পারেচারের আপ ডাউন হয় এখানে, না হলে বুঝতে পারতাম না। সকালবেলা মানে দুপুরের দিকে তো গায়েতে আপনি কিছু রাখতে পারবেন না, মনে হচ্ছে যেন গরমকাল, আর প্রচন্ড রোদ্দুর। আর এখন হাড় কাঁপানো ঠান্ডা, মানে আমাদের এই একটা জ্যাকেট পরে হচ্ছে না, এত জোর হাওয়া দিচ্ছে এখানে। আর টেম্পারেচারও প্রায় এখন কত 14 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। দ্বারকার সাইট সিন হিসাবে আপনি নাগেশ্বর মহাদেব অর্থাৎ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গোপী তালাব, বেট দ্বারকা, শিবরাজপুর বিচ এবং রুক্মিণী মাতা মন্দির দেখতে পারেন। এছাড়াও গীতা মন্দির, সুদামা সেতু আর বন্দাকেশ্বর মহাদেব মন্দির অবশ্যই দেখবেন। আমরা আছি জামনগরে, আর এই যে পিৎজা ডেলিভারি নিলাম ডমিনোস থেকে। তো ট্রেনের IRCTCর খাবারের থেকে আমার মনে হলো যে পিৎজাটা বেটার অপশন। এই যে ডমিনোসের পিৎজা নিলাম, আর এখন জামনগর স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন পৌঁছে গেছি দ্বারকা। আমাদের ট্রেন একটু ডিলে হয়েছে, কিন্তু ফাইনালি এই লেখাটা দেখার পর আলাদা প্রাপ্তি। এখন বাজে বিকেল 4টের সময় এরকম রোদ্দুর দেখতেই পাচ্ছেন। খুবই ভালো লাগছে। ফাইনালি আমরা কমপ্লিট করতে চলেছি আমাদের 4 ধাম যাত্রা, মানে পুরী, জগন্নাথ ধাম, বদ্রীনাথ, তারপর রামেশ্বরম, দ্বারকা করলে আমরা এই 4টে ধাম কমপ্লিট করব। জয় শ্রীকৃষ্ণ। এই হচ্ছে দ্বারকা স্টেশন, একদম ফাঁকা। ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো আর আমাদের আজকের হোটেলে পৌঁছাবো, যেটা মন্দিরের একদম কাছেই আছে। আমরা থাকবো দামজি হোটেলে, যেটা মন্দিরের প্রায় কাছাকাছি আছে। তো দেখি এখান থেকে কতটা ডিস্টেন্স, সেটা তোমাদেরকে জানাচ্ছি। আমরা এখন যাচ্ছি আমাদের দ্বারকায় আগে থেকে বুকিং করে রাখা হোটেলে। খুবই সুন্দর মানে ব্যবস্থা এখানে। কোনো অটো, টোটো, ওলা, উবের কারুর কোনো হাত ধরে টানাটানি, বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই। আপনি পিসফুলি ট্রেন থেকে নেমে মেন স্টেশনের বাইরে বেরোলেই আপনি এখানে যথেষ্ট অটো অ্যাভেলেবেল দেখতে পাবেন। তারপরেও যদি মনে হয় কোনো আগে থেকে অটো শিওর করতে চান, তাহলে আমরা নাম্বার আপনাকে নিচে প্রোভাইড করে দেবো। এখানে সম্পূর্ণ সাইট সিন করতে দ্বারকা, বেট দ্বারকা, রুক্মিণী মন্দির, নাগেশ্বর
দর্শন, তাই তো, নাগেশ্বর মন্দির দর্শন, এগুলো সবগুলো করতে অটোতে একদিন আপনার সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি টাইম লাগে। ওটার জন্য আপনার অটোয় লাগবে হচ্ছে 1500 টাকা। তো আমরা যে দাদার সাথে কথা বলেছি তার অটো করে এখন আমরা হোটেল যাচ্ছি। চেষ্টা করব কালকে এই হোটেলতেই যাওয়ার, যদি আমাদের অন্য কোনো প্ল্যান না চেঞ্জ হয়ে থাকে। তাই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে বলে দিয়ে রাখলাম, নাম্বারটা পরে প্রোভাইড করে দেবো, স্ক্রিনেতে দেখতে পাবেন। দ্বারকার এই পবিত্র মাটিতে পা দেওয়ার পর আমার মনে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার ঘটেছিল। ভাবতে অবাক লাগছিল, এই মাটিতেই আজ থেকে 5000 বছর আগে দাপর যুগে শ্রীকৃষ্ণের বসবাস ছিল। হিন্দু মাইথোলজিকে শুধু যদি মাইথোলজি না মনে করে আমার মতন ইতিহাস ভাবেন, তাহলে আপনিও এটা উপলব্ধি করতে পারবেন। আপাতত দুদিনের জন্য এই হচ্ছে আমাদের আস্তানা, হোটেল দামজি। বেশ সুন্দর হোটেলটা, অ্যান্ড পার্কিংয়েরও প্রচুর জায়গা আছে। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন এখানে অবশ্যই রাখতে পারেন, প্রচুর জায়গা। আর এই হোটেল থেকে এই রাস্তা, আর এই রাস্তা দিয়েই 200 মিটার গেলে দ্বারকাধীশ মন্দির পড়ে। আমরা জাস্ট চেক ইন করবো এখন, চেক ইন করার পর মন্দিরে যাব। তো বাইরেটা তো দুর্দান্ত লাগছে, দেখি ভেতরটা কীরকম হয়। ये है होटल का रिसेप्शन और रूम भी दिखाएंगे आपको, बहुत ही बढ़िया है। और मगर यहाँ पे रेस्टोरेंट का सुविधा नहीं है, सामने ही रेस्टोरेंट है, वहाँ पे जाके आपको खाना होगा। ये है लॉन एरिया, এটা লন এরিয়া বলতে পারেন। খুব সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে হোটেলের রুম। টয়লেটারিজ অ্যান্ড ওয়াটার বোতল প্রোভাইড করা আছে। এখানে ওয়ার্কিং ডেস্ক আছে, আর এই হচ্ছে বাথরুম। ট্রেন থেকে নামলাম এইখানেতে প্রায় ধরুন 5টা করে। তো এইখানে খাবার দেখলাম একটু সমস্যা, খাবার সেরকম রেস্টুরেন্ট এখানে নেই। তো আমরা এইখানে এইটা এক ধরনের এখানে লোকাল ফুচকা, এরা কি একটা বললো, নাম কি একটা বললো, সেটা চাটনি পুরি। তো এটাই এখানের নাস্তাতে খাবো এখন, এছাড়া কিছু পাওয়া যাচ্ছে না, এইটুকুনি যা মার্কেট। কেমন লাগছে এটা খেয়ে? কৃষ্ণের নগরীতে নতুন কিছু পেয়েছি, এটাই প্রসাদ বলে চালিয়ে দিচ্ছি। প্রচন্ড খিদেও পেয়েছে, ট্রেনে কিছু খাইনি, শ্রীকৃষ্ণের নগরীতে এসে খাবো বলে তো এটা পেয়েছি। আর কোনো দোকান নেই, সমোসা এখন পাওয়া যাবে না। भी नहीं है क्या, बट डबेली बोलते हैं इसको। ओ डबेली बोलते हैं इसको। देखते हैं कैसे खाने में है। ये है डबेली, गुजरात का डबेली। এটা হচ্ছে গোমতী নদী, এখন তো জল নেই। আর এই হচ্ছে সুদামা সেতু, যেটা এখন মেনটেনেন্সের জন্য বন্ধ আছে। আর ওই হলো দ্বারকাধীশ মন্দিরের চূড়া। আমার দেখা সব থেকে সুন্দর ভিউ লাগছে এই হচ্ছে সমুদ্র দ্বারকাতে। আর ওইদিকে দেখো কি সুন্দর গ্রিন, একটা শ্যাওলা তৈরি হয়েছে, না কি তৈরি হয়েছে ঠিক বলতে পারবো না, বাট অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এটা সামুদ্রিক শ্যাওলাই হবে, একদম গ্রিন কালারের আছে। একটা অসাধারণ দৃশ্য আমরা দেখছি। এর যে পর্সলগুলো আছে, এই পর্সলগুলোর মাঝে মাঝে কিন্তু অনেক রকমের জীব আছে। এই পর্সলগুলোর ভেতরে একটা নিজের মতন ডাইভার্সিটি তৈরি করেছে এইখানে। মোবাইলে হয়তো আসছে না, এখানে ছোট শাঁখ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝিনুক, চিংড়ি মাছ আমি দেখাতে পারবো কিনা জানি না, আমি চোখে দেখতে পাচ্ছি, বাট এইখানে দেখা যাচ্ছে কিনা জানি না। দ্বারকা নগরীকে সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য উপায় হচ্ছে একমাত্র বাইক রেন্ট। আমরা বাইক রেন্ট নিয়েছিলাম এবং সুন্দরভাবে সম্পূর্ণটা এক্সপ্লোর করেছি। এখানে বাইকের রেন্ট হলো 600 টাকা প্রতিদিন হিসাবে, তার মধ্যে 150 টাকার তেল তুললে আপনি কাছাকাছি সাইট সিনগুলো অবশ্যই করে নিতে পারবেন।
আমরা এখন আছি সঙ্গম এলাকাতে। এইখানে গোমতী নদী আর সমুদ্রের মিলন ঘটেছে, যেটা কিনা দ্বারকাধীশ যে মন্দির আছে ঠিক তার ব্যাক সাইডে আছে। অসাধারণ সূর্যাস্ত দেখা যায় এখানে, অসাধারণ সূর্যাস্ত দেখা যায় এখানে। আপনারা আসলে অবশ্যই কিন্তু এইখানে সানসেটটা দেখতে ভুলবেন না। দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে দ্বারকাধীশ মন্দিরের লাইন। এখানে মোবাইল এবং জুতো জমা রেখে ভেতরে ঢুকতে হবে ওইটা দিয়ে। এই দিকে হচ্ছে রাস্তা দ্বারকাধীশ যাওয়ার। এই হচ্ছে রাস্তা দ্বারকাধীশ মন্দিরের। এইখানে আপনি বাঁ সাইড থেকে প্রসাদ নিতে পারবেন। আমাদের প্রথম দিনের যাত্রায় কাছাকাছি কয়েকটা সাইট সিন করে সন্ধ্যা 8:30টায় দ্বারকাধীশ মন্দিরে গিয়ে সুন্দরভাবে আরতি দর্শন করলাম। এ এক অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এর পরের দিনে আমরা গিয়েছিলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গোপীতালাব আর শিবরাজপুর বিচে, যেখানে কিনা সমুদ্রের তলায় দ্বারকার ধ্বংসাবশেষ দেখার জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, কিন্তু তা এখনো শুরু হয়নি। সেই সব নিয়েই ফিরছি পরের পর্বে, সঙ্গে থাকুন।